ইউরিক অ্যাসিডের প্রবলেম নিয়ে আসলে অনেকেই খুবই উদ্বিগ্ন থাকেন এবং ইউরিক অ্যাসিড টেস্ট করলে দেখা যায় যে অনেকেরই রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেশি আসে। এটা নিয়ে দেখা যায় যে অনেকেই খুবই চিন্তিত হয়ে যায়। তো আমি প্রথমে বলবো যে ইউরিক অ্যাসিডটা আসলে কি। ইউরিক অ্যাসিড আমাদের শরীরের যে খাবার, পিউরিন জাতীয় খাবারগুলো ভেঙে এটার শেষ যে বর্জ্য পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিডটা। তো এই ইউরিক অ্যাসিডগুলো শরীরের মধ্যে তৈরি হয়, এটা কিডনির মাধ্যমে বের হয়ে যায় এবং দেখা যায় যে এটা কিন্তু মানুষ এবং বানর উন্নত প্রাণীতেই প্রাণীর শরীরেই ইউরিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু যেমন পাখি কিংবা ছোট প্রাণীদের ক্ষেত্রে কিন্তু শরীরে ইউরিক অ্যাসিডের তৈরি হয় না, ওদের শরীরে ইউরিক অ্যাসিডটা ভেঙে দেওয়ার মতন এনজাইম থাকে। তো ওদের কিন্তু এই যে গেটে বাত কিংবা গাউটের সমস্যাটা হয় না। তো মানুষের ক্ষেত্রেও ইউরিক অ্যাসিডটা কিন্তু এটা নর্মালি কিছু কাজ থাকে, শরীরে আমাদের প্রোটেকশন দেয়। দেখা যায় যে কোনো একটা কোষ মরে গেলে, ভাইরাসে আক্রান্ত হয় অথবা টিউমারে আক্রান্ত হয়ে যদি এটা কোনো কোষ মরে যায়, সে কোষ থেকে ইউরিক অ্যাসিডটা বের হয় এবং সেটা ভাইরাসের বিরুদ্ধে শরীরটাকে সচেতন করে। তো ইউরিক অ্যাসিড কিন্তু শরীরে রক্তে বেশি থাকা মানে কিন্তু এটা খারাপ না, এটা কিন্তু শরীরের ফিজিওলজিক্যাল ফাংশন আছে। এখন ইউরিক অ্যাসিড যদি রক্তে বেশি থাকে, সেটা আমার জন্য কখন এটা ক্ষতিকারক হতে পারে অথবা এটা আমার স্বাস্থ্যের জন্য কখন ঝুঁকিপূর্ণ, সেটা আসলে সাধারণ মানুষের পক্ষে বোঝাটা অনেক সময় কঠিন হয়ে যায়, যার কারণে অনেকেই উদ্বিগ্ন হয়ে যান। তো আসলে ইউরিক অ্যাসিড যদি রক্তে বেশি থাকে, সেটা ইন্ডিকেট করে যে আমাদের শরীরে হয়তো কোনো না কোনোভাবে একটা মেটাবলিক সিনড্রোম থাকতে পারে। যে মেটাবলিক সিনড্রোম বলতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা উচ্চ কোলেস্টেরলের মাত্রা, এটা। আর আরেকটা হচ্ছে যে গেটে বাত। তো এখন হচ্ছে যে গেটে বাতটা কি? গেটে বাত হলো যে শরীরে রক্তে যদি ইউরিক অ্যাসিডটা মাত্রা যদি 6 বেশি হয়, তখন সেই ইউরিক অ্যাসিডগুলো রক্তে দ্রবীভূত না থেকে এটা বিভিন্ন জয়েন্টে জমা হয়। যেমন আমরা কোনো শরবত যদি বানাই, তো শরবতের মধ্যে দেখা যায় যে যদি চিনি খুব বেশি দিয়ে দেওয়া হয়, তখন সেই চিনিটা কিন্তু নিচে জমে যায়, তলানি পড়ে যায়। তো এরকম আমাদের রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রাটা একটা স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হয়, তখন সেই ইউরিক অ্যাসিডগুলো আমাদের বিভিন্ন জয়েন্টে জমা হয় এবং জয়েন্টে জমা হয় প্রদাহ সৃষ্টি হয়। তখন হচ্ছে দেখা যায় যে এরকম গেটে বাতের ব্যথাটা হয়। অথবা এটা দেখা যায় ইউরিক অ্যাসিড অনেক সময় কিডনিতে জমে কিডনিতে পাথর হয়, তখন হচ্ছে যে এরকম তলপেটে ব্যথা কিংবা পিঠে ব্যথা হইতে পারে। ইউরিক অ্যাসিড মানে আমরা কি চাইলে নিজে থেকে টেস্ট করব নাকি আমরা কি করব? তো এখানে আসলে অনেকগুলো বিষয় আছে, জটিল বিষয় আছে। তো এখন সচরাচর আমরা আসলে নিজে থেকে ইউরিক অ্যাসিড দেখার প্রয়োজন নাই, দেখলে আমরা আসলে ওরিড হয়ে যেতে পারি। আর হচ্ছে যে কারো যদি এরকম গাউটের ক্লাসিক্যাল সিমটম থাকে, যেমন পায়ের বুড়ো আঙ্গুল যদি কখনো ফুলে যায়, তীব্র ব্যথা হয় এবং কিছুদিন পরপর ফুলে যাচ্ছে, তখন হচ্ছে যে একজন চিকিৎসকের শরণাপন্ন হলে উনি ইউরিক অ্যাসিড হয়তো টেস্ট করতে পারে। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে মানে গেটে বাতের যখন অ্যাটাক হয়, তখন কিন্তু অনেক সময় ইউরিক অ্যাসিডের মাত্রাটা কমেও যেতে পারে। তো ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু সবসময় গাইড করবে না। তো এখানে আসলে যে উপসর্গটা এবং হলো যে একজন চিকিৎসকের শরণাপন্ন হলে উনি সঠিকভাবে গাইড করতে পারে। আর অনেকের শরীরে কিন্তু মানে গেটে বাতের লক্ষণ ছাড়া স্বাভাবিকভাবেই ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকতে পারে, যেটাকে বলা হয় যে অ্যাসিম্পটোমেটিক হাইপার ইউরিসেমিয়া, যে শরীরে কোনো লক্ষণ নেই কিন্তু রক্তে বেশি। তো ওদেরকে হচ্ছে যে একটু ক্লোজ মনিটরিং করতে হয় এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের মেটাবলিক সিনড্রোম, যে প্রেশার, তারপর হচ্ছে ডায়াবেটিস আছে কিনা, কোলেস্ট্রল উচ্চমাত্রা আছে কিনা, এগুলোর জন্য একটু স্ক্রিনিং করতে বলা হয়। তো এখন হচ্ছে যে ইউরিক অ্যাসিড যদি কারোর রক্তে অনেক দিন ধরে বেশি থাকে এবং হচ্ছে যে এটার কারণে যদি কারো গেটে বাত হয়, তো এখন গেটে বাত হলে কিন্তু দেখা যায় যে কিছুদিন পরপরই এরকম শুরুতে পায়ের বুড়ো আঙ্গুলগুলো এরকম ফুলে যায়, তারপর হলো যে আস্তে আস্তে অন্য অন্য জয়েন্টগুলো ফুলে যেতে পারে। আর এছাড়া হলো যে আরও অন্য অন্য জয়েন্টে, তারপরে পায়ের গোড়ালিতেও সমস্যা হতে পারে, ব্যথা হতে পারে। এবং হচ্ছে ইউরিক অ্যাসিডটা আসলে শরীরে কেন বাড়ে, তো এখানে হচ্ছে যে অনেকগুলো বিষয় আছে। যে একটা হলো ওভার প্রোডাকশান, যে কারো শরীরে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হইতেছে। আবার একটা গ্রুপ আছে যে যাদের আন্ডার সিক্রিশন, যাদের শরীরের থেকে ইউরিক অ্যাসিডটা বের হচ্ছে না। তো কিডনির সমস্যা থাকলে এরকম হতে পারে,
তারপর হলো যে অনেকে জেনেটিক্যালি এরকম রক্তে ইউরিক অ্যাসিড তৈরি বেশি হয়। এবং একটা মজার বিষয় হলো যে মানে এই ইউরিক অ্যাসিডটা যে কারণে যে গাউটটা হয়, গাউট কিন্তু সাধারণত পুরুষদের বেশি হয়, এবং মহিলাদের কিন্তু রিপ্রোডাক্টিভ এজে গাউটটা একটু কম হয়। এটার কারণটা হচ্ছে যে মানে মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন যে রিপ্রোডাক্টিভ হরমোন, এগুলো হলো যে ইউরিক অ্যাসিড তৈরিতে বাধা দেয়, কিন্তু পুরুষের শরীরে এ ধরনের হরমোন নেই। তো যার কারণে দেখা যায় যে পুরুষরা গাউটে গেটে ব্যথা আক্রান্ত বেশি হয়, আর মহিলারা আক্রান্ত হয় তাদের হচ্ছে যে যখন মেনোপজের পরে হলো যে সাধারণত গাউটে আক্রান্ত হয়। এবং গেটে ব্যথা কিন্তু একবার আক্রান্ত হলেই ট্রিটমেন্ট লাগে না, এখানে বছরে 2-3 বার আক্রান্ত হতে হয়। এবং সাথে যদি কারো কিডনিতে পাথর থাকে অথবা যদি কারো হার্টের সমস্যা থাকে, তো সেসব ক্ষেত্রে চিকিৎসা করতে সবসময় কিন্তু চিকিৎসা লাগেও না, দেখা যায় যে এগুলো আপনি সেরে যায়। তো ইউরিক অ্যাসিড নিয়ে আসলে এত বেশি চিন্তিত হওয়ারও কোনো কারণ নেই। যদি একজনের কারো ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে অথবা এরকম বিভিন্ন গিরাতে ব্যথা করে, একজন হলো যে রিউমাটোলজিস্টের শরণাপন্ন হলে হয়তো সেক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টা অনেক সাহায্য করতে পারে।